রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া স্বাদে বেস্ট চিকেন বিরিয়ানি আজ আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া ইয়ামি কুকস পরিবার থেকে সবাইকে আরেকবার স্বাগতম। চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি। প্রথমে আমি একটি কড়াই দিয়ে দিলাম, তারপর দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ দিয়ে এখন আমি এটাকে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম এখানে 1 কেজি চিকেন দিয়ে দিয়েছি। চিকেনটা আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আপনারা মাঝারি সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে চিকেন বিরিয়ানিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এরপর দিয়ে দিয়েছি পাকা পাকা 3-4টা টমেটো দিয়ে দিয়েছি। নিয়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া আর দিয়ে দিয়েছি আস্তা ধনে, মানে যে আস্তা ধনের পাখিটা। এরপরে দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে আমি কাজু বাদাম আর কাঠবাদাম বেটে নিয়েছি, তার সাথে আমি হাফ কাপ টক দই অ্যাড করেছি। এখন আমি বাদাম আর যে টক দইটাকে ভালো করে একটু পেস্ট করে নিচ্ছি। আমার হাতে তৈরি করা বিরিয়ানির মশলার থেকে এখানে 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা আমি অ্যাড করলাম। দিয়ে আরও 2-3 মিনিট ভাজার পরে এখন আমি দিয়ে দেব টক দই আর বাদাম বাটাটা। দিয়ে এখন আমি ভালো করে আবার মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব আমি এখানে ডোগা ডোগা করে আপনার কয়েক পিস আলুকে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। তারপর এখন আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে চিকেনটা রান্না করে নেব। তো বন্ধুরা, চিকেনটা রান্না হয়ে গিয়েছে, এখান দিয়ে একটু আমার অফ ক্যামেরা চলে গিয়েছে। আমি এই চিকেন বিরিয়ানিটা রান্না করার জন্য 3 কাপ চাউল নিয়েছিলাম। তারপর 3 কাপ চাউলের জন্য আমার মিনিমাম 6 কাপ পানি লাগবে। তো চিকেনের ঝোলের ভেতর আমি 5 কাপ পানি দিয়েছি। সেখানে আমি দিয়ে দিয়েছি লং, এলাচি, দারচিনি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে চাউলগুলোকে দিয়ে দিলাম। চাউলগুলোকে দেওয়ার আগে 20 মিনিট ভালো করে ধুয়ে আপনার ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভিজিয়ে রাখলে সেই ক্ষেত্রে চালগুলা কিন্তু ভেঙে যাবে না। তো আমি ডিসক্রিপশন বক্সে পুরোটা লিখে দেবো, আপনারা দেখে নেবেন। আমার অফ ক্যামেরাতে চলে যাওয়াতে আপনাদেরকে দেখাতে পারিনি। তো চালগুলা আপনার 80% সিদ্ধ হয়ে যাওয়ার পরে পানি শুকিয়ে যাওয়ার পরে এর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিয়েছি ঘি, দিয়ে দিয়েছি আমার হাতে তৈরি করে স্পেশাল বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর পুরান ঢাকার স্পেশাল যে বিরিয়ানি যে স্বাদটা পেয়ে থাকেন সেটা হচ্ছে যে ঘি, দুধ পাউডার আর পেঁয়াজ বেরেস্তা একসাথে মেখে সেটা উপরে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে আলু বোখরা দিয়ে দিলাম, কিছু কিশমিশ অ্যাড করেছি। এখন আমি এটাকে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন দেখতে কতটা ইয়াম্মি হয়েছে, একদম ঝরঝরা হয়ে গিয়েছে। ঠান্ডা হলে তো আরও ঝরঝরা হয়ে যাবে। তো এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি, নিচ থেকে উপর উঠে দিচ্ছি। আরও 5 মিনিট আমি দমে রেখে দেব। এখন আমি এই যে পুরান ঢাকার যে আমরা বলি যে পুরান ঢাকার নাজিরা বাজারের বিরিয়ানি তেহেরি কেন এত স্বাদ হয়, এটা কিন্তু একমাত্র ওদের স্পেশাল একটি গোপন টিপস হচ্ছে ঘি। উপরে এখন আমি আবার দিয়ে দিলাম আপনার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, দিয়ে উপরে একটু ঘি দিয়ে এটাকে রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের এই চিকেন বিরিয়ানিটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি একটা জিনিস ভুলের জন্য আপনাদেরকে দেখাতে পারিনি, যেটা চাল দেওয়াটা, সেটা আমি আপনাদেরকে উপকরণটা আমি ডিসক্রিপশন বক্সে বলে দেবো, সেটা আপনারা ওই অনুযায়ী দেখে নিতে পারেন। আজকের এই চিকেন বিরিয়ানিটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা অনেকে মনে করি যে আমরা ঘরে তৈরি করতে পারবো না, রেস্টুরেন্টটা স্বাদ হবে না, একদমই না। আপনি আপনার পছন্দ মতন চিকেন দিয়ে আপনি ঘরে তৈরি করে নিতে পারেন সেরা বেস্ট চিকেন বিরিয়ানি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন পরবর্তী রেসিপির জন্য। আসসালামু আলাইকুম।